আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মরিচ নিয়ে কথা বলবো। কারণ অনেকেই এখন মরিচ চাষ শুরু করবেন। বিশেষ করে সামনে যেহেতু বৃষ্টি হবে এবং বৃষ্টিতে বর্ষাকালে যে মরিচটা আছে সেটা অনেকেই চাষাবাদ শুরু করবেন। যদিও আমরা একটু আগাম এই মরিচটা চাষাবাদ শুরু করে দিয়েছি। তো সেই ব্যাপার নিয়ে আসলে আপনাদের সাথে একটু কথা বলা যে আসলে এই বর্ষার সময় অর্থাৎ সামনে যে বর্ষা আসবে সেই বর্ষায় কি কি সতর্কতা অবলম্বন করলে মরিচ থেকে আসলে ভালো ফলন পাওয়া যাবে। তো আজকে আমরা আসলে যেটা দেখাতে চাচ্ছি যে এখানে দেখতেছি আমরা যে মরিচ গাছগুলো লাগিয়েছি সেই মরিচ গাছগুলো একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে লাগিয়েছি, অর্থাৎ এক একটা লাইনের মাঝখানে একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা অনেকটা ড্রেনের মতো কার্ভ, অর্থাৎ অনেকে যেমন আলু চাষ করলে যেভাবে উঁচু করে বেড তৈরি করে মাঝখান দিয়ে ড্রেনের মতো থাকে, ঠিক সেম সিস্টেমে করা হয়েছে। কারণ যেহেতু সামনে বৃষ্টি পড়বে, বৃষ্টির পানিটা যাতে মরিচ গাছের গোড়াতে জমে থাকতে না পারে এই জন্য আসলে এই ব্যবস্থাটা করা, এবং এই ব্যবস্থা করে মেইনলি এখানে মরিচ গাছগুলো লাগানো হয়েছে। আর সেই সাথে আরও কয়েকটা ব্যাপার আসলে খেয়াল রাখতে হবে। যে শুধু বর্ষার পানি গাছে জমে থাকলে যে গাছের প্রবলেম হবে তা না, যেহেতু বর্ষা আসতেছে এই সময় গাছের কয়েকটা প্রবলেম দেখা দিবে, বিশেষ করে এই মরিচ গাছের। এর মধ্যে বেশি পরিমাণে যে প্রবলেমটা দেখা যাবে সেটা হলো পাতা কোঁকড়ানো। তো এই প্রবলেমটা হয়ে থাকে সাধারণত সাদা মাছির আক্রমণের ফলে, আবার অনেক সময় থ্রিপস যে পোকা আছে তার আক্রমণের ফলে পাতাটা অনেক সময় কুঁকড়িয়ে যায়। তো যখন একটা গাছে অর্থাৎ গাছের একটা পাতাতে বা দুইটা পাতাতে এরকম প্রবলেমগুলো দেখা দিবে, বা একটা গাছে যদি এরকম প্রবলেমগুলো দেখা দিবে, তখনই আসলে এটার যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেটা নিতে হবে। এই জন্য অনেকে ফেরোমন ট্র্যাপ ইউজ করতেছেন, অনেকে নিম তেল ইউজ করে, আবার অনেকে বিভিন্ন মেডিসিন ইউজ করে। কেউ বায়োকিলিন ইউজ করে, আহ, বিশেষ করে সাদা মাছির জন্য কেউ বায়োকিলিন ইউজ করে, বা কেউ একতারা ইউজ করে, আবার কেউ অ্যামিটাপ ইউজ করে, আবার থ্রিপসের জন্য যেমন অনেকে ট্রেসার ইউজ করে। তো এরকম বিভিন্ন কিছু আছে যা অনেকে বিভিন্ন কিছু ইউজ করে। তবে প্রথম কাজ হলো যখন একটা গাছে এরকম প্রবলেমগুলো দেখবেন তখনই আসলে এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে হবে। তবে অনেকেই আবার যেটা করে থাকেন যে গাছে যাতে কোনো পোকা বা কোনো অসুখ আক্রমণ করতে না পারে এই জন্য যে কাজটা করে যে কন্টিনিউ এক একটা স্প্রে করে, যেমন ভাইরাসের জন্য একটা মেডিসিন স্প্রে করলো, আবার যাতে বিভিন্ন পোকামাকড় না লাগতে পারে এই জন্য প্রতি 15 দিন পর পর এক একটা স্প্রে করে, যাতে গাছগুলো ভালো থাকে এবং গাছগুলো থেকে ভালো ফলন পেতে পারে। এই জন্য একটা নির্দিষ্ট আহ, দিনের পরে, বিশেষ করে বলা যেটা 10 দিন বা 15 দিন পরে এরকম এক একটা স্প্রে করে থাকে। তো সে পদ্ধতিটাও করা যায়। যে আমি এখন একটা স্প্রে করলাম সেটা ভাইরাসের জন্য, আবার 10 দিন পরে আবার আরেকটা স্প্রে করলাম, আবার এরকম পোকামাকড় যেগুলো আছে সেগুলো যাতে অ্যাটাক করতে না পারে এগুলোর জন্য আবার এখন একটা স্প্রে করলাম, 15 দিন পরে স্প্রে করলাম। এর মধ্যে যদি আবার কখনো কোনো পোকা দেখা যায় যে গাছের এই পোকাটা অ্যাটাক করেছে, এবং একটা গাছেও অ্যাটাক করলে সবগুলো গাছের জন্য আসলে সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে হবে। তো এই কয়েকটা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি নেওয়া যায়, যেটা আমরা বললাম, নাম্বার ওয়ান, যে গাছের গোড়ায় পানি জমে থাকতে পারবে না, অর্থাৎ পানিগুলো যাতে ইজিলি বের হয়ে যেতে পারে তার একটা ব্যবস্থা করে থাকা। এবং সেই সাথে আরেকটা যে কাজটা করতে হবে, যেমন পোকামাকড়গুলো, যেমন যেহেতু বর্ষার সময় যেটা আমরা বললাম যে থ্রিপস সাদামাছি এগুলো অনেক থাকবে, এগুলোকে আসলে কন্ট্রোল করার জন্য আসলে একটা ব্যবস্থা আহ, রাখতে হবে, বা এগুলো যাতে না আসতে পারে সেগুলোর ব্যবস্থা রাখতে হবে। তো এই জন্য যেটা আমরা প্রথমেই বললাম যে বিভিন্ন জনে বিভিন্ন কিছু ইউজ করে, অনেকে আবার অর্গানিক বা যাতে পেস্টিসাইড আসলে ইউজ করতে চায় না সেক্ষেত্রে অনেকে নিম তেল ইউজ করে থাকে, তো আপনারা নিম তেল ইউজ করতে পারেন। আবার অনেকে বদ্ধ মিক্সার ইউজ করে থাকে এরকম আর কি। আবার অনেকে ফেরোমন ট্রাপস, কারণ এখন এই ট্রাপসগুলো আসলে অনেক পাওয়া যায়, প্লাস্টিকের স্টিকি টাইপেরও আছে, বাংলাদেশের অনেক কোম্পানি এখন এটা দেয়, বিশেষ করে এসিআই ইস্পাহানিতে আছে। এবং ট্রাপসগুলো, এই যে ফেরোমন ট্রাপস যেটা বাক্সের মধ্যে থাকে সেটাও আসলে বাংলাদেশে এখন অনেক কোম্পানি সেল করে থাকে। তো তাদের কাছ থেকে নিয়ে এরকম ট্রাপসগুলো দিয়ে রাখলেও আসলে এই পোকাগুলো কন্ট্রোল করা যায়, বিশেষ করে সাদামাছি এবং থ্রিপসের জন্য যে স্টিকিগুলো আসে সেই স্টিকিগুলো বেশি কার্যকর। তো এই
ব্যবস্থাগুলো নিলে মোটামুটি আমরা যেটা মনে করি যে আসলে যে মরিচ গাছগুলো আপনি লাগাবেন সেটা থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। তো যাই হোক, আমরা দেখালাম যে আমরাও মরিচ গাছ লাগিয়েছি এবং মরিচ গাছটা একটু আগাম লাগিয়েছি, এবং মরিচ গাছ এখন পর্যন্ত ভালো আছে, মরিচ ধরাও শুরু করেছে। তো আপনারা যারা চাষ করবেন অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করে এই চাষাবাদগুলো করলে এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন বলে আমরা মনে করি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।